দিন হচ্ছে এমন একটি দিন যেদিন এমন একটি সময় বা অর্থ রয়েছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে বেশি বেশি কবুল করে। কথা কি বুঝতে পারছেন? এই সময়টা নিয়ে ফুকাহাদের মতে 40 থেকে 43 খানার মতো মত পাওয়া যায়। কেউ কেউ বলেছে ফজর থেকে ইস্তিগফার করতেই থাকতে হবে, দরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করতে হবে। তাই বলে বালাগালুরা এই দরুদ না, এটা দরুদই না, এটা হুজুরের তৈরি দরুদ ইব্রাহিমের কথা বলা হচ্ছে। তবে বিশুদ্ধ যে মতটি হতে পারে, প্রখ্যাত ইমাম ইবনুল কাইয়্যিম আল-জাওযায়ী আল-মুতাওয়াফা 751 হিজরি তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদ কিতাবুল জুমা প্রসঙ্গে আলোচনা করতে যে তিনি বলছেন হতে পারে ওই সময়টা, কথা বুঝতে পারছেন আমার? হতে পারে ওই সময়টা যখন খতিব সাহেব মসজিদে আগমন করবেন, আলোচনার পূর্ব থেকে নিয়ে শুরু করে যতক্ষণ পর্যন্ত আসরের ওয়াক্ত শুরু হচ্ছে সেই সময় পর্যন্ত বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইটা কবুল করে নেন। কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জুমার যে গুরুত্ব, যে মহত্ব, ফজিলত রয়েছে, এগুলো আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আমি পবিত্র কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 এর প্রথম অংশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজস্র হাদিস থেকে সুনান তিরমিজির একটি হাদিস উপস্থাপন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনার আলোচ্য বিষয় যেটার উপরে আমাকে টাচ দেওয়া হয়েছিল, তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনার আলোচ্য বিষয় আমি উপস্থাপন করব তিনটা কওলি কি তিনটা পয়েন্টে। প্রথম পয়েন্ট, ফিরকাতুন নাজি কারা, কোরআন এবং সেই হাদিসের আলোকে এটাকে আমরা আজকে ক্লিয়ার করব। কথা বুঝতে পারছেন? দুই নম্বর পয়েন্ট, আল হাদিসের উপরে যে সমস্ত অভিযোগ আছে, যে মিথ্যা কাহিনী কথাবার্তা চলে আসে, এটাকে খণ্ডন করব। তিন নম্বর পয়েন্ট, জিহাদি আন্দোলনে অর্থাৎ 1857 সালে জিহাদি আন্দোলনে শ্যামলী যুদ্ধে হানাফি দেওবন্দি আলেমদের অবস্থান ভার্সেস আহলুল হাদিসদের অবস্থান কি ছিল, এই তিনটা বিষয় ক্লিয়ার করব ইনশাআল্লাহ ওয়াল আজিজ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু পারি আপনাদেরকে তথ্যবহুল আলোচনা আপডেট দিব ইনশাআল্লাহ ওয়াল আজিজ। প্রথমে ফিরকাতুন নাজি, যেটাকে বলা হয় মুক্তিপ্রাপ্ত দল। এই মুক্তিপ্রাপ্ত দল কারা হবে? প্রত্যেক ধর্মই দাবি করছে যে আমরাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, দাবি করছে না? দাবি করছে। টাইমস অফ ইন্ডিয়ার 2019 এর তথ্য অনুযায়ী গোটা বিশ্ব জগতে 850 কোটির মতো মানুষ বসবাস করছে। কত কোটি? 850 কোটি মানুষ বসবাস করছে গোটা বিশ্ব জগতে। তার ভিতরে যে ধর্মের অনুসারী সবথেকে বেশি সেটি হচ্ছে খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? কথা বলেন। যার অনুসারী ফলোয়ার্স রয়েছে 200 কোটি। কত কোটি? 200 কোটি। দ্বিতীয় বৃহত্তম যে ধর্ম সেটি হচ্ছে ইসলাম, যার অনুসারী ফলোয়ার্স 180 কোটি প্লাস, যার অনুসারী ফলোয়ার্স রয়েছে। কথা বুঝতে পারছেন? আর তিন নাম্বার যে ধর্মটি রয়েছে সেটি হচ্ছে সনাতন, মানে হিন্দু ধর্ম যেটাকে আমরা বুঝি। এটার অনুসারী রয়েছে 120 থেকে 125 কোটির মতো। আরো বাদ বাকি ইহুদি ধর্ম আছে, শিখ ধর্ম আছে, কনফুসীয় ধর্ম আছে, তাওবাদিয়া ধর্ম আছে, অজস্র ধর্ম রয়েছে। তো বৃহত্তম ধর্ম তিনটা রয়েছে। তো প্রত্যেকটি ধর্মের দাবি, তারা দাবি করছে যে তারাই শ্রেষ্ঠ, তারাই হক, ওই ধর্মটাই শ্রেষ্ঠ। যদি আপনি খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করেন তো তারা বলবে যে আমরা কি আপনাদের আকীদা বা থিওলজি অনুযায়ী আমরা কি মৃত্যুর পরে স্বর্গরাজ্যে তথা জান্নাতে যেতে পারবো? তারা কি বলবে? কখনোই না। কেন? তোমরা জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টকে ঈশ্বর তথা স্রষ্টা মেনে নাওনি, এজন্য তোমরা কখনো নাজাত তথা সালভেশন, পরিত্রাণ পেতে পারো না। যদি আপনি সনাতনীদের কাছে যান
তো ওরা বলবে তোমরা আমাদের ভগবান গরুকে জবেল করে খাও, এজন্য তোমরা কখনোই স্বর্গরাজ্য তথা জান্নাত যেতে পারবে না। আমি উল্টা দিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। গোটা আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে রেখে আমি বোঝাতে আসবো। প্রত্যেকটি ধর্মের দাবি যে তারাই শ্রেষ্ঠ, কথাগুলো ভালো করে বুঝবেন। প্রত্যেকটি ধর্মের দাবি তারাই শ্রেষ্ঠ, তারাই জান্নাতি, তারাই হক। বাকি যত ধর্ম আছে সবগুলো কি কথা বলেন? সবগুলো বাতিল। আর সকলে মিলে ইসলামকে বলছে এরা হচ্ছে বাতিল, এরা হচ্ছে কখনোই পরিত্রাণ পাবে না, সমস্ত ধর্ম মিলে। এটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট। এবার আসলে ইসলামের মধ্যে নির্দিষ্ট একটি ধর্মের ভিতরে এবার চলে আসা যাক। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একমাত্র জীবন ব্যবস্থা, দ্বিতীয় কোনো ওয়ে নাই, একমাত্র। আর ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়। যখন আপনি বলবেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তখন আপনি পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে খ্রিস্টান ধর্ম এটা ভালো, হিন্দু ধর্ম এটা ভালো, খ্রিস্টান আর ভালো, ইসলাম শ্রেষ্ঠ তার চাইতে বেশি ভালো। তার মানে তিনটা ধর্মকে আপনি স্বীকার করে নিচ্ছেন যদি আপনি শ্রেষ্ঠ বলেন ইসলামকে। তবে শ্রেষ্ঠ হচ্ছে ইসলামের একটা বৈশিষ্ট্য, একটা সিফাত, একটা গুণ। কথা বুঝতে পারছেন? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19। ইসলাম একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, এটা তার গুণ, তার বৈশিষ্ট্য, এটি বুঝতে হবে আপনাদেরকে। একমাত্র ধর্ম। তো ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের অনুসারী ফলোয়ার্স রয়েছে 180 কোটি প্লাস, এবং এই ধর্মে অজস্র ফিরকা